সংগ্রামী বন্ধুগণ, আমাদের ছাত্র শিবিরের দায়িত্বশীলরা বারবার মিছিল করতো আর স্মরণ করাতো। আমি স্মরণ করছি 2012-14 সালের ঘটনা, যখন ছাত্র শিবিরের মহানগর সভাপতির এখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে বলতো যে সতর্ক হন, নয় দিল্লি পালাতে হবে, তখন কেউ বিশ্বাস করে নাই। আচ্ছা 2026 আমার মনে পড়ে সেই সময় দায়িত্বশীলরা জনশক্তিরা এখানে দাঁড়িয়ে যে সতর্কবার্তা জানিয়েছিলেন, আজকে সেটি সত্য প্রমাণিত হয়েছে। তারা এখন দিল্লিতে, তাদের নাম এখন কেউ নেয় না। আমরা আজকে দাঁড়িয়ে আরেকটি দলকে সতর্ক করতে চাই, আপনারা যে পথে আগাচ্ছেন, যে পথে ভাবছেন আগাতে পারবেন, সে পথ দিল্লি যাবার পথ, সে পথ দেশ গড়ার পথ নয়। আমরা দেখেছি তারা অধ্যাদেশ বাতিল করতে চায়। কি অধ্যাদেশ? গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ তারা বাতিল চায়। তার মানে আয়নাঘর ফেরাবেন, তারা সেটাই চায়। তারা চায় আবার আয়নাঘর ফিরুক। তারা চায় পুলিশ কমিশন তারা বাতিল করবে, পুলিশ কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ। কেন চায় জানেন? তারা আবারও চায় পুলিশ যাতে একটা দলীয় ক্যাডার বাহিনী হয়। তারা চায় পুলিশের আইজিপি থেকে শুরু করে প্রত্যেকটা পদস্থ ব্যক্তিরা যাতে দলীয় ক্যাডার বাহিনীতে রূপ নেয়। তারা অধ্যাদেশগুলোর মধ্যে আরো যে কয়েকটা অধ্যাদেশ বাতিল চায়, তার মধ্যে একটি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে সংক্রান্ত অধ্যাদেশ, সেটি তারা বাতিল চায়। তারা চায় সেই কোর্ট, যে কোর্টে বলা হয় আমি খানায় যাবো বসায় দিবেন, সেই স্কাইপি কেলেঙ্কারি, আবারও তারা সেই কোর্ট ফেরাতে চায়। তাদের স্বপ্ন এটা। তারা গণভোট নিয়ে অনেক আলাপ করছে। মাননীয় মন্ত্রী তিনি সংসদে বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। কেন জানেন? কারণ জুলাই সনদে একটা নিচের লাইন আছে যে রাজনৈতিক দলগুলো চাইলে যেসব বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট ছিল, অন্য ইস্তাহার ছিল, সেগুলো চাইলে তারা অন্তরের মতো ওরা বাস্তবায়ন করতে পারবেন। আমরা বলেছি জুলাই সনদে যেসব বিষয়গুলো গণভোটে ছিল, সেগুলো অলরেডি আইনে পরিণত হয়ে গেছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। সংবিধানে রয়েছে, সংবিধানে যেটা আছে সেটা হচ্ছে সর্বোচ্চ আইন হইল জনগণের অভিপ্রায়, আর জনগণের অভিপ্রায় বুঝবার সবচেয়ে সেরা মাধ্যম হলো গণভোট। আমরা গণভোটে জনগণের অভিপ্রায় বুঝে গেছি। যে বিষয়গুলো গণভোটের অংশ ছিল, জুলাই সনদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো গণভোটের অংশ ছিল, সেগুলো অলরেডি আইন হয়ে যাওয়ার উপক্রম। সেগুলো আপনি অস্বীকার করতে পারবেন না মাননীয় মন্ত্রী মহোদয়, সেগুলো না মানার কোনো অপশন নাই। তারা চিন্তা করছে পিএসসি সংক্রান্ত যে নির্দেশনা আছে জুলাই সনদে, অর্থাৎ গণভোটে যেটা পাস হয়েছে সেটা তারা মানবেন না। কেন জানেন? কারণ পিএসসি দিয়ে বিসিএস কার্ডের নিয়োগ হয়, সরকারি কর্মকর্তা নিয়োগ হয়। তারা চায় তাদের হেডকোয়ার্টার থেকে বিসিএস এর নিয়োগ দিতে। তারা চায় মন চাইলে বিসিএস বন্ধ করে দিতে। তারা চায় আগের মতো নির্দিষ্ট একটা কলেজ থেকে তালিকা নিয়ে সরকারি কর্মকর্তা নিয়োগ দিতে। আমরা কি এটা হতে দিব? আমরা এটা হতে দিব? যে ভয়ঙ্কর কাজ বিএনপির কাছ থেকে আমরা দেখেছিলাম, বিসিএস বন্ধ করে দেওয়া, নির্দিষ্ট কলেজ থেকে নিয়োগ দেওয়া, সেই বাজে কাজ আওয়ামী লীগ থেকেও দেখি নাই, যেটা আবার তারা ফিরিয়ে নিতে চায়। আমরা সেই দিকে ফিরতে চাই না। আমরা সতর্ক করতে চাই, আপনারা যেগুলো চাচ্ছেন যে পিএসসি নিয়ন্ত্রণ, তারা আরেকটা জিনিস নিয়ন্ত্রণ করতে চায়, জুলাই সনদে ছিল এবং গণভোটে পাশ হয়েছে, সেটা হচ্ছে মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রণ নিয়োগ সংক্রান্ত বিষয়। তারা চায় কি জানেন? তারা মন্ত্রণালয়ে কোটি কোটি টাকা লুটপাট করবে, পুকুর চুরি করবে, সাগর চুরি করবে, আর নিয়ন্ত্রক সেটা ধরতে পারবে না। তারা সেটাই চায়। তাদের দলদাসকে এখানে হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক বানাবে। আমরা কি এটা হতে দিব? তারা আরেকটা জিনিস চায়, তারা চায় যে টোটাল এই সিস্টেমে এই যে দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে যাতে ধরতে না পারে, তারা যাতে সরকারের দলদাস বাহিনী হয়, সেজন্য দুর্নীতি দমন কমিশনের নিয়োগ সংক্রান্ত এবং তাদের কাজের প্রক্রিয়া সংক্রান্ত যা যা আছে সবকিছু তারা বাতিল চায়, তারা নতুন করে চায়। তারা একটা জিনিস চায়, জাতীয় মানবাধিকার কমিশন। এর আগে দেখেছি ক্রস ফায়ার যদি হয়, যদি গুম হয়, যদি অন্য কিছু মানবাধিকার লঙ্ঘন হয়, তখন দায়িত্ব হচ্ছে মানবাধিকার কমিশন এটা স্বাধীনভাবে কাজ করবে। সেজন্যই ইন্টারিম গভর্নমেন্ট সেজন্য একটা অধ্যাদেশ করেছিল সেই সময়টাতে। তারা এখন সেটি বাতিল হোক, তার মানে তারা ক্রস ফায়ার দেবে, তারা গুম করবে, তারা মামলা বাণিজ্য করবে, তারা থানা কর্তৃক ব্যবস্থা